বাসায় মেহমান এসেছে, খুব জলদি কিছু বানিয়ে দিতে হবে, তবে সেই সাথে চাচ্ছেন সেটা স্বাস্থ্যকর হবে। এত কিছু, তাও আবার একসাথে, সম্ভব নাকি? অবশ্যই সম্ভব। ঘরে থাকা খুব অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন ফ্রুট কাস্টার্ড। এটা খুবই স্বাস্থ্যকর এবং মজাদার, তাই এই ডেজার্টটি ছোট বড় সবাই খুব পছন্দ করবে। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। এবার এর মধ্যে 8 টেবিল চামচ চিনি দিয়েছি। চিনির পরিমাণ অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। এবার একটি বাটিতে আমি 4 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি। আপনারা এটি আপনাদের এলাকার মুদিখানার দোকানে পেয়ে যাবেন, আর যদি না পান তাহলে যে কোনো সুপার শপে অবশ্যই পেয়ে যাবেন। দুধ গরম হয়ে গেলে সেখান থেকে কিছুটা দুধ আমি বাটিতে তুলে নিয়ে কাস্টার্ড পাউডারের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে, কেন আলাদা করে কাস্টার্ড পাউডার হালকা গরম দুধ দিয়ে মিশিয়ে নিতে হবে? কারণ গরম দুধের সাথে কাস্টার্ড পাউডার দিলে সেটা দলা পেকে যায়, দুধের সাথে মেশানো যায় না, তাই এই ছোট্ট ট্রিক্স। এবার দুধ উতলে গেলে একটি চামচ দিয়ে নাড়তে হবে এবং গুলিয়ে রাখা কাস্টার্ড পাউডার অল্প অল্প করে দিয়ে দিতে হবে। এ পর্যায়ে একদম নাড়ানো থামানো যাবে না, নাড়ানো থামালেই দলা পাকিয়ে যাবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে কন্টিনিউয়াস নাড়তে হবে। যখন এটি ঘন হয়ে আসবে তখন নামিয়ে ফেলবেন। চুলায় রেখে বেশি ঘন করতে যাবেন না, কারণ ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে। এটা যেহেতু ফ্রুট কাস্টার্ড, তাই অবশ্যই ফ্রুট থাকবে। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ফল দিতে পারেন, তবে টক জাতীয় ফল অ্যাভয়েড করবেন। যে কোনো ধরনের মিষ্টি ফল এতে দেওয়া যাবে। আমি এখানে কলা কুচি করে নিয়েছি। কলা এই ফ্রুট কাস্টার্ডের স্বাদ আরও বহুগুণ বাড়িয়ে দেয়। নিয়েছি কিছুটা ডালিম এবং সেই সাথে নিয়েছি আপেল কুচি। এবার একটি বাটিতে কিছুটা কাস্টার্ড নিয়ে সবগুলো ফল মিশিয়ে নিলাম। ব্যাস, খুব সহজেই তৈরি হয়ে গেল স্বাস্থ্যকর এবং মজাদার সাথে ফ্রুট কাস্টার্ড।